দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল আজ কোদাইকানালে। নীল আকাশ, ঘন নীল আকাশ, আর দারুণ রোম্যান্টিক জায়গায় কোদাইকানাল, দ্য প্রিন্সেস অফ হিলস। আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি 2026। আজকে পৃথ্বীজিতের জন্মদিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোদাইকানাল ভ্রমণের গল্পে। এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোদাইকানাল। কোদাইকানালের প্রাণকেন্দ্র হচ্ছে এই লেক, যা তৈরি হয়েছিল 1863 সালে। এটা কিন্তু ম্যান মেড লেক, দেখতে অনেকটা স্টারফিশের মতো ওপর থেকে যদি দেখেন। স্যার হেনরি লিভিংস উনি তৈরি করেছিলেন এই লেক 1863-তে। কোদাইকানাল শব্দের অর্থ আছে, মিনিং আছে, তবে অনেকগুলো মানে রয়েছে। তবে সবচেয়ে পপুলার যে মানেটা সেটা হচ্ছে কোদাই শব্দের অর্থ তামিল ভাষায় দ্য গিফট, আর কানাল মানে ফরেস্ট, দ্য গিফট অফ দি ফরেস্ট। তবে আরও অনেক রকমের শব্দ আছে। কোদাই যদি আলাদা আলাদাভাবে ভাবি তামিলে, তার মানে হচ্ছে দ্য এন্ড, আর কানাল মানে ফরেস্ট, দ্য এন্ড অফ দ্য ফরেস্ট। আরেকটা অর্থ হচ্ছে কোদাই কানালের দ্য ফরেস্ট অফ দি ক্রিপার্স। তামিল শব্দ কোদি কথাটার অর্থ হচ্ছে ক্রিপার্স মানে লতানো গাছ, তো সেইখান থেকে দ্য ফরেস্ট অফ দি ক্রিপার্স। আরও একটা মানে রয়েছে তামিলে, কোদাই কথার মানে সামার, আর কানাল মানে টু সি। এই অর্থ ধরলে দাঁড়ায় টু সি দ্য সামার্স। কোদাই কানালে পাবেন হাজার রকমের বিভিন্ন প্রজাতির গাছ, 250 রকমের বিভিন্ন প্রজাতির পাখি, আর ডাইভার্স ওয়াইল্ড লাইফ রয়েছে এখানে। নীলগিরি থরও দেখা যায়। 7200 ফিট উচ্চতায় এই কোদাইকানাল ব্রিটিশরা আর আমেরিকান মিশনারিরা তৈরি করেছিল গরম থেকে বাঁচার জন্যে 1845 সালে। আমরা কোদাইকানালের আশেপাশে ঘুরে দেখব, লেকে ফিরে আসবো বিকেলবেলা, তখন লেকটা আরও ভালো করে দেখাবো, লেকের পাড়ে যে বাজার সেগুলোকেও দেখাবো। কিন্তু আপাতত আমরা প্রথমে যাচ্ছি গ্রিন ভ্যালি। এই গাড়িটা ভাড়া করেছি আজকে সারাদিন ঘোরার জন্য। 2300 টাকা ভাড়া নিয়েছে, আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। এরকমই মোটামুটি ভাড়া হয় ইটিওস গাড়ির। যদি বড় গাড়ি নেন তাহলে ভাড়া মোটামুটি 3500 টাকা, বড় গাড়ি বলতে ইনোভা ক্রিস্টা। আর এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, বেশ ভালো। তবে কোদাইকানালের সবচেয়ে যেটা পপুলার, যেটা এখানে এলে খাবেনই, সেটা হচ্ছে এবং নিয়ে যাবেন, সেটা হচ্ছে চকলেট। পুরো গাছের ক্যানোপি, তাই না পৃথ্বীজিৎ? একদম দারুণ সুন্দর। জাস্ট কিলোমিটার 3 এলাম, এসেই এই জায়গাটা, এখান দিয়ে যেতে হবে গ্রিন ভ্যালি, যার আগে নাম ছিল সুইসাইড পয়েন্ট। পৃথ্বীজিৎ, যে কোনো জায়গায় মানে পাহাড়ে গেলে আর কি, হ্যাঁ, সুইসাইড পয়েন্ট আমরা পাই, থাকবেই আর কি। মানে উঁচু দেখলেই মানুষের লাফিয়ে পড়তে ইচ্ছা করে আর কি, এবং দু একজন হয়তো লাফ দিয়েছে। কেন এই সুন্দর পৃথিবী, একটাই জীবন দাদা, সেটাকে এইভাবে স্পয়েল করবেন না। এখানে বিভিন্ন মানে মণিহারি জিনিসের দোকান। আর এর মধ্যে দিয়ে গিয়ে সুইসাইড পয়েন্ট। এখানে এরকম লোহার গরাদ করা, ভিউটা আটকে গেছে। ওই এখানে দুষ্কর্ম হয়তো কেউ করেছিল। হ্যাঁ, এই দেখুন, সুইসাইড পয়েন্ট বলেই হয়তো আটকেছে। হ্যাঁ, এই হচ্ছে ভিউ এখান থেকে। ওদিকে মেঘ রয়েছে আকাশে, তবে দারুণ সুন্দর ভিউ। এখানে পুরো খাড়া নেমে গেছে এই জায়গাটার পরে, আটকে দিয়ে ভালোই করেছে। একেবারেই নিরাপদ জায়গা নয় এটা, তবে ভিউ দুর্দান্ত, নিচে অনেক দূর অবধি দেখা যাচ্ছে। এখানে দোকানে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও পাওয়া যাচ্ছে। তবে এই জিনিসগুলো এখানে আসে খুব সম্ভবত কেরল থেকে। আর এই দেখুন চকলেট, যা এখানের বিখ্যাত। এখানে বিভিন্ন জায়গায় চকলেটের প্রচুর দোকান পাবেন, ভালো ডার্ক চকলেট পাবেন। তবে বাস স্ট্যান্ডের সামনে কিছু দোকান আছে, সেগুলো খুব ভালো। আমরা আজকে সন্ধ্যেবেলা সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস এখানে এলে অবশ্যই ট্রাই করবেন, সেটা হচ্ছে হট চকলেট। কালকে আমরা খেয়েছিলাম, মানে এবং আজকেও খাবো। হ্যাঁ, মানে এরকম হট চকলেট আমি কখনো খাইনি, মানে বাপের জন্মে খাইনি। মানে আমাদের জীবনের সেরা ছিল। আচ্ছা, এখানে আমাদের 30 টাকা পার হেড টিকিট কাটতে হলো। সেটা হচ্ছে নেক্সট 4টে স্পটের জন্য। প্রথম হচ্ছে পিলার রক, তারপর গুনা কেভ, পাইন ফরেস্ট, আর একটা মোয়ের পয়েন্ট। এই 4টের জন্য টিকিট এখানে পার হেড 30 টাকা করে নিল। কেবলমাত্র জিপেতেই এই টিকিট কাটতে হবে, ক্যাশে নয়। আর এখানে আমরা দাঁড়ালাম, এখানে একটা গলফ কোর্স আছে, যেটা প্রাইভেট প্রপার্টি। দেখাচ্ছি আপনাদের এটা দেখার জন্য। এই হচ্ছে গলফ কোর্স, এটা প্রাইভেট প্রপার্টি, অনেকটা বিস্তৃত।
পুরো গ্রিন, যেহেতু প্রাইভেট ভেতরে ঢুকতে দেয় না, ভেতরে ঢুকতে পারলে ভালোই হতো। এই গলফ কোর্সটা 100 একরের। আর এই পথটাও কিন্তু শিবাজি দারুণ, অসাধারণ পথ, অসাধারণ। আকাশটা খেয়াল করুন, আকাশে সাদা মেঘ খেয়াল করুন, আর দুদিকে সবুজে ছাওয়াই পথটা। এটা হচ্ছে পিলার রক, তাই তো? এই জায়গাটা হচ্ছে পিলার রক বলে, ওখান থেকে দেখা যাবে দুটো পাথর পিলারের মতো দাঁড়িয়ে, আর ওই দুটো পাথরের মাঝেই হচ্ছে গুনা কেভ। পৃথ্বীজিৎ, একটা জিনিস মানবি তো, কি যে ব্রিটিশরা নিজেদের জন্মভূমির স্মৃতিতে আমাদের ভারতে যে হিল স্টেশনগুলো বানিয়ে গেছে, এক সে বারকার এক, দারুণ দারুণ, অসাম। মানে যে কটায় গেছি সে কটাই বলতেই হবে। ঠিক। তারা গরমে কষ্ট পেতে বলেই এই জায়গাগুলো একদম, ডেভেলপ করেছে। একদম। কিন্তু ডেভেলপ করেছে বলে আমরা কিন্তু এই জায়গাগুলোকে পেয়েছি। একদম ঠিক। 1845 সালে মূলত সমতলের গরমকে সহ্য করতে না পেরেই এই কোদাই কানালের গোড়াপত্তন। তারপর রাস্তা তৈরি হয়, আস্তে আস্তে বসতি গড়ে ওঠে, এবং কালক্রমে কোদাই কানাল একটা দারুণ হিল স্টেশনে পরিগণিত হয়, যাকে বলা হয় প্রিন্সেস অফ হিলস। এই হচ্ছে পিলার রকের ভিউ পয়েন্ট। এখানে নাকি বেশিরভাগ সময় এরকম মিস্ট থাকে। এখানে এরকম হাতি কেন করে রেখেছে জানি না। আর সামনে পিলার রক দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট আমি জানি না ক্যামেরায় কতটা আসবে। అందుకే అది వచ్చినప్పుడు కరెక్ట్గా నిల్చొని వచ్చినప్పుడు కరెక్ట్ ఫోటో దిగిస్తున్నా না, দেখা যাচ্ছে না। এখানটাতেই, এই জায়গাটাতেই। তবে ওই পিলার রক, দুটো ভার্টিক্যাল রক পিলারের মতো, তার মাঝেই গুনা কেভ, সেখানেই যাব আমরা এখন। চারদিকে রোদ, আকাশ নীল পরিষ্কার, কিন্তু অদ্ভুতভাবে এই জায়গাটাতেই মিস্ট। যখন আমরা এখানে এলাম, গেটের বাইরে ছিলাম, তখনও একটু দেখা যাচ্ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে এই পুরো জায়গাটা আস্তে আস্তে মেঘে ঢেকে গেল। মানে অদ্ভুতভাবে তুই দেখেছিস চারিদিকে কিন্তু হ্যাঁ। এত রোদ, কিন্তু আকাশ নীল। কিন্তু পার্টিকুলার এই জায়গাটায় কুয়াশা, এটা তো অবশ্যই একটা ব্যাপার। আমি জানি না, জিজ্ঞেস করে আমাদের জানতে হবে কেন এরকম হয়। এখানে ওয়ালে এরকম পেন্টিং করা আছে, আর এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ওপাশে ছোট্ট পার্ক আছে। এইখানটায় দেখুন, এ পাশটাতেই আকাশটা নীল, আর মেঘটা ঠিক এখানে। গুনা কেভে কিন্তু ঢোকা যায় না, জাস্ট দেখতে পাবো। ওই সামনেই হচ্ছে গুনা কেভ যাওয়ার গেট, বাঁদিকে পার্কিং, আর ডান দিকে এরকম দোকান রয়েছে। এই হলো গেট। খানিকটা হাঁটতে হবে। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, বাদর হইতে সাবধান লেখা আছে ইংরেজিতে। রাস্তা একটু চড়াই। এখানে একটা পাবলিক টয়লেট করা রয়েছে, কিন্তু এই মুহূর্তে বন্ধ। হালকা জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। 300-400 মিটার হাঁটার পর এই জায়গাটায় এলাম। এখানে সামনেই ওই গুনা কেভ দেখার ভিউ পয়েন্ট, কিন্তু তার আগে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এই গাছের শিকড়গুলো একটু খেয়াল করে দেখুন, পুরো অজগর সাপের মতো কিলবিল কিলবিল করে শিকড়গুলো ছড়িয়ে রয়েছে। এগুলো কি গাছ আমাদের জানা নেই, কিন্তু লাগছে অদ্ভুত সুন্দর, পুরো আর্টিস্টিক। এই যে গুনা কেভ, এর আরেকটা নাম হচ্ছে ডেভিলস কিচেন। সামনেই ভিউ পয়েন্ট দেখাচ্ছি। এই জায়গাটায় আসতে গেলে কিন্তু একটু চড়াই রয়েছে, সিঁড়ি রয়েছে, এবং ওই 350-400 মিটারের মতো হেঁটে আসতে হবে। যাদের পায়ে অসুবিধে আছে, হাঁটুতে অসুবিধে আছে, তাদের পক্ষে একটু চ্যালেঞ্জিং হবে। এখান দিয়ে দেখা যায় ওই দুটো পিলার রক যা রয়েছে তার মাঝখানে, কিন্তু অদ্ভুতভাবে এখানটাতেই মেঘটা জড়ো হয়ে রয়েছে, অথচ চারিদিকে ক্লিন, আকাশ নীল। মূলত সোনাঝুরি গাছের জঙ্গল এটা, ম্যাক্সিমামই সোনাঝুরি জাতীয় গাছ। বলছি, এই যে কেভ, এটা তো আপনারা ওখানে গেলে কিছু বুঝতে পারবেন না,
সেই জন্য ঢোকার আগে এরকম একটা করে রেখেছে যাতে একটা ফিল হয় যে আপনি কেভের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে ফেক করার জন্য। হ্যাঁ, ওই জন্য। তবে টিকিট 4টে প্লেসের জন্য মাত্র 30 টাকা হ্যাঁ, নিয়েছে ভাই। একদমই কম, একদমই কম না। জলের দোকান রয়েছে, চা কফির দোকান রয়েছে। চা কফি এখন খাবো না যাবে না, জলই খেতে হবে। জল কিনতে নিয়ে একটা জায়গায় হোঁচট খেলাম এবং এই তথ্যটা আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে এখানে সব দোকানে 5 লিটারের বোতল পাওয়া যাচ্ছে, 1 লিটারের বোতল এখানে বিক্রি নিষিদ্ধ পরিবেশের জন্য। দারুণ জিনিস। তো আমরা 5 লিটার কিনলাম না, আপাতত অন্য জায়গায় গিয়ে দেখি পাই কিনা, কারণ 5 লিটার কিনে জলটা খাওয়াটাও মুশকিল। জলের বোতল নিয়ে আসবেন সঙ্গে করে, না হলে অসুবিধায় পড়বেন। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ঢোকার গেটের দুদিকে প্রচুর চা কফির স্টল। চকলেট তো এখানে দারুণ বিখ্যাত, ভুবন বিখ্যাত। আরও একটা জিনিস এখানে দারুণ, সেটা হচ্ছে সুইট কর্ন। कितने का है ये? 50 रुपये एक दो मसाला वाला प्लेन वाला। মশালাওয়ালা। এর আগে কোথায় সুইট কর্ন খেয়েছিলিস বল? এর আগে এই ধরনের জায়গায় যদি সুইট কর্ন খেয়েছি তাহলে সেটা হচ্ছে শ্রীলঙ্কায় আমরা যে স্ট্রবেরি ফ্যাক্টরিতে গেছিলাম ভিজিট করতে। স্ট্রবেরি ফ্যাক্টরি থেকে বেরিয়েই পাশে একটা জায়গায় এরকম। আরে আসল জায়গাটাই তো ভুলে গেলি। কোন জায়গায়? সে তো এই অনেক তো জায়গায় কদিন আগে পুজোর আগেই গেলি, বল। পুজোর আগে কোথায় গিয়ে খেলাম? এটাই তো এখন একটা রাস্তার গন্ডগোল ধার হচ্ছে। থেকে কিনে তারপর বাড়ি নিয়ে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যায়। উড়িষ্যায় দারিংবাড়ির ওখানে। উপরে হালকা মশলা মাখিয়ে দিয়েছে, ফাটাফাটি। তবে একটা বয়েল করা, ওখানে যেমনি পুড়িয়ে দিয়েছিল, একটা বয়েলড। এটাও দারুণ, এটাও দারুণ। হালকা ঝাল মশলাটাতে আরও জমেছে, আরও টেস্টটা ভালো হয়েছে। এখানে সব দোকানে এরকম সিদ্ধ করা Very good বাদাম taste. পাবেন, আর এরকম ছোলা। লেকের পাড়ে এই সিদ্ধ বাদাম দিয়ে মুড়ি দিয়ে একটা দারুণ সুন্দর মিক্স বানায়। আর সেখানে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাঁচা মিঠে আম দেয়। পাইন ফরেস্টের ভেতরে আমরা এখন, কিছু দোকান রয়েছে। দোকান বলতে এগুলো সবই ফটোগ্রাফারদের কিয়স্ক। এখানে ঘোড়া রাইড করতে পারেন, 200 টাকা একটা সার্কেলের জন্য। একটা ছোট্ট সার্কেল এই জঙ্গলের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। এই ফরেস্টের মাঝখানটা, এই জায়গাটা যারা স্টিল ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম সেরা জায়গা। এখান দিয়ে যারা হানিমুন করতে আসবে কোদাইকানালে, আচ্ছা, তারা এই পাইন ফরেস্টে হাতে হাত ধরে হারিয়ে যেতে পারে। আরে কি চারিদিকে তো ফাঁকা ফাঁকাই দেখাই যাবে, হারিয়ে কোথায় যাবে আর কি। আর না, হারিয়ে যাবে না, ওই আর ওই আর কি, একে অন্যের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, মানে ওরকম আর যাই কি। হোক, পাইন ফরেস্টটা বেশ ভালো। না ভালো, তবে ওই আমাদের বাগোড়া পাইন ফরেস্ট সেটা তো সেরা জায়গা, সেটা একটা ওখানে অসাধারণ। বেশ বিরাট চওড়া চওড়া পাইনের গাছ, মানে একটা ভুতুড়ে পরিবেশ। বাগোড়ায় সবসময়, বাগোড়া পাইন ফরেস্টে সবসময় একটা কুয়াশা এবং সবসময় একটা ভুতুড়ে। কুয়াশার মধ্যে দিয়ে চিরে যখন সূর্যরশ্মিটা আসে, এটা অসাধারণ লাগে তবে আর কি। কোদাইকানাল হানিমুন করার জন্য অসাধারণ জায়গা। যারা দক্ষিণ ভারতে হানিমুন করার কথা ভাবছেন তারা কোদাইকানাল কনসিডার করতে পারেন। বেশ ভালো, সুন্দর, রোম্যান্টিক জায়গা এই কোদাইকানাল। মানে এখানে পাইন ফরেস্টে আসলে রাতে, চাঁদনি রাতে আসতে হবে এবং দুজনকে একসাথে হাতে হাত ধরে বলতে হবে, ওগো চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন, ঝরঝর করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতর কেমন করছে, ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন, ওগো পাইন। ওগো পাইন, আহা আহা। একটা ভালো করে কমেন্ট লিখে ফেলুন পৃথ্বীজিতের জন্য, এই কবিতাটার জন্য। হ্যাঁ, কিন্তু কবিতাটা তো আমার না, এটা হচ্ছে ঝাউ বাংলার রহস্য, টেনিদার। টেনিদার। আমরা এখন ময়ার পয়েন্ট ভিউ পয়েন্টে। এইদিকে ভিউ পয়েন্ট যথারীতি এদিকটায় মেঘ করে রয়েছে। এই যে রাস্তা বেরিয়ে গেল এখান থেকে, এটা গেছে বেরিজাম লেক। আর এখান থেকে একটা রাস্তা সোজা চলে গেছে কেরলের মুন্নার, মাত্র 60 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে মুন্নারের। কিন্তু সেই রাস্তা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে আফটার ইন্ডিপেন্ডেন্স ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে এই রাস্তাটা ইউজ করা হতো। তো এই রাস্তায় আরও এগিয়ে বেরিজাম লেক এবং ওখানে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে তার জন্য ফরেস্ট পারমিট লাগবে।
যদি এই ট্যুরটা করতে চান একটা সম্পূর্ণ দিন প্রয়োজন এবং ফরেস্ট পারমিট প্রয়োজন। এখানে এসেই ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করে ওই ফরেস্ট পারমিটের জন্য বলে রাখবেন। তবে রোজ দিন কিন্তু ফরেস্ট পারমিট অ্যালট হয় না, একটু আগের থেকে এখানে এসে ড্রাইভারদের সঙ্গে কথা বলে প্ল্যানটা করবেন, তবে আপনি বেরিজাম লেকের ট্যুরটা করতে পারবেন। সারাদিন লাগবে। আমাদের তো আজকে এখানে ফরেস্ট পারমিট অ্যালটেড নয়, তাই আজকে যাওয়া সম্ভব নয়। আগামীকাল আমরা যাব পুম্বারাই আর মান্নাভালুর লেকে, তাই আগামীকালও আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। তো এখানে এলে যদি আপনারা কোদাইকানাল এবং আশপাশটা ঘুরে দেখতে চান, দুটো সম্পূর্ণ দিন প্রয়োজন, তবে 3 দিন হলে এই বেরিজামটা প্ল্যানে রাখা যেতে পারে। ঋত্বিজিৎ, চারিদিকে রোদ্দুর, আকাশ নীল, কিন্তু প্রত্যেকটা ভিউ পয়েন্টে যেদিকে ভিউ সেদিকে মেঘ। এটা সত্যি মানে মিস্ট আছে ব্যাপারটা, আর ব্যাপারটা সত্যি মিস্টেরিয়াস। মিস্ট এবং মিস্টিরিয়াস, মিস্ট দিয়ে মিস্টিরিয়াস। হ্যাঁ, আচ্ছা, ওইদিকে যে রাস্তাটা মুন্নার গেছে বেরিজাম হয়ে, সেই রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ওয়াচ টাওয়ারও করা আছে, তবে উঠে কোনো লাভ নেই, যা অবস্থা পুরোটাই আটকানো। এখানে একটা টয়লেট রয়েছে ময়ার পয়েন্টে। এই যে এই রাস্তাটাই চলে গেছে মুন্নার, এখান থেকে জাস্ট 60 কিলোমিটার। এখন আটকানো, খানিক দূর গেলেই ফরেস্ট চেক পোস্ট পড়বে, আটকে দেবে। জানি ওপর থেকে কিছু দেখা যাবে না, তাও একবার ওঠা যাক। না উঠলে মনে হবে কি যেন দেখলাম না, কি যেন দেখলাম না। অদ্ভুতভাবে দেখুন, এই জায়গাটাই হচ্ছে বর্ডারটা। এদিকটা নীল আকাশ, আর এপাশ থেকে ভ্যালিতে এই ভিউয়ের জায়গাটায় পুরো মেঘ করে রয়েছে। কি যে বলবো এটাকে, সকালবেলা অত সুন্দর আকাশ দেখে, অত সুন্দর রোদ দেখে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকটা ভিউ পয়েন্ট এভাবে আটকানো দেখে একটু হতাশ লাগছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে ময়ার পয়েন্ট ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ 4 Mile Road, named after Sir Thomas Moyer, who constructed the Goshen Road in 1929. This place offers amazing views of the valleys. এখন 12টা বেজে 2 মিনিট, আমরা এলাম আপার লেক ভিউ পয়েন্টে। অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে কোদাই লেক এখান থেকে। আমরা এখন একটা চকলেট ফ্যাক্টরিতে এসেছি। কত রকমের চকলেট দেখুন, অনেক রকমের ভ্যারাইটির চকলেট। ফ্যাক্টরিতে চকলেট রেডি হওয়ার পরে এই দেখুন এবার প্যাকিং হবে। এখানে চকলেটের দাম মোটামুটিভাবে ওই 600 টাকা কেজি থেকে শুরু হয় এবং 5000 টাকা অবধি। অনেক রকমের ভ্যারাইটির চকলেট। ট্যুরিস্ট প্লেসের কিছু মজা আছে, হ্যাঁ, তার মধ্যে একটা দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 500 বছরের পুরনো একটা গাছ, এবং এই মাঝখানের, একদম মাঝখানের, যখন আপনি ডে ট্রিপ বুক করবেন তখন এটা কিন্তু একটা পয়েন্ট, 500 বছরের পুরনো গাছ। ট্যুরিস্ট প্লেসে এই জিনিসগুলো ভারী অদ্ভুত আর মজার, মানে এরা পয়েন্ট বাড়ানোর জন্য সব কিছুকেই একটা করে পয়েন্ট করে নেয়। স্বাভাবিক, একটু কিছু পেলেই হলো। যাই হোক, আমাদের গাড়ি থেকে দেখাচ্ছে ওটা 500 বছরের পুরনো একটা গাছ, এটাও একটা পয়েন্ট। তো এটা বড় অদ্ভুত। যাই হোক, কোদাইকানাল এলে পরে কোদাইকানালের সৌন্দর্য উপভোগ করুন, লেকের পাড়ে ঘুরে বেড়ান, সারাদিন লেকের পাড়ে কাটান আনন্দ করে, সেটাই সবচেয়ে বড় এনজয়মেন্ট। হ্যালো, ফ্রুটস, হোয়াটস দিস ওয়ান? Lychee, sir. লিচি? ক্যান আই টেস্ট ওয়ান? Taste it. Okay. ও, আরে বাবা, সাংঘাতিক মিষ্টি তো। ইটস টু সুইট। হাউ মাচ ইজ দ্য কস্ট? 250 গ্রামস 100। লিচুটা পৃথিবীর খেয়ে দেখ, এটা কি? অসাধারণ লিচু, তবে আমাদের ওখানকার মতো নয়, ফ্লেভারটাই আলাদা। এটা কি জিনিস? আহা, অরেঞ্জটাও ভালো।
তা নিয়ে তোর তো ফল প্রিয়। पाव कीजिए आप कीजिए सर 1 সেকেন্ড, দারুণ সুন্দর, অরেঞ্জটাও ভালো, মিষ্টিটাও ভালো। দারুণ মিষ্টি। অ্যান্ড ইউ হ্যাভ অ্যাভোকাডো অ্যাজ ওয়েল, রাইট? सीताफल सीताफल আপেল নাশপাতি ওটা সীতাফল, আতা। সীতাফল, আতা, আমি ভাবলাম অ্যাভোকাডো। অ্যান্ড হোয়াট ইজ দিস ওয়ান? চিকু স্যার চিকু? ও আচ্ছা আচ্ছা, এই লম্বা লম্বা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি। রুট? ইউ জাস্ট ইট ইট? স্যুপ স্যার স্যুপ, অনলি স্যুপ? স্যুপ। ওকে, স্যুপ করে খায়, এইটা রুট কোনো গাছের। আমরা ওই লিচু নিলাম আর 3টে অরেঞ্জ নিলাম, 100 টাকা 250 গ্রাম, বেশ কস্টলি কিন্তু। এটা স্যার চিকুটা খেয়ে দেখ কেমন। কি মানে সবেদা আর কি। হ্যাঁ, সবেদাই। না এটাও ভালো, খুব মিষ্টি রে। তাই? হ্যাঁ, এটা মিষ্টি। এখানে ডাস্টবিন আছে, তাতে ফেলছি, রাস্তায় ফেলছি না। এটা হচ্ছে 1863 সালের তৈরি লেডি অফ ল্যাসালেট চার্চ। দারুণ সুন্দর চার্চ, ছোট্ট নীল সাদা রঙের। পৃথ্বীজিৎ, হ্যাঁ চার্চের রংটা দেখেছো? হ্যাঁ, আকাশ আর মেঘ। আকাশ আর মেঘ? মেঘ আকাশ আর মেঘ মানে নীল আকাশ সাদা মেঘ। সত্যি। ভেতরে ঢুকতে গেলে জুতো ছেড়ে ঢুকতে হবে এবং ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। রবিবারে এখানে 2টো মাস হয়, সকাল 7:30টায় আর সকাল 10:30টায়। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় 3টে জিনিস রয়েছে একই জায়গায়। একটা হচ্ছে এই CSI ক্রাইস্ট দ্য কিং চার্চ, এই হচ্ছে চার্চটা। এখানে এটা হচ্ছে ককার্স ওয়ার্ক, এখানে যাব আমরা। এখানে খানিকটা হেঁটে গেলেই দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, যদিও ভিউ অবস্ট্রাক্টেড। আর এইদিকে হচ্ছে ব্রায়ান্ট পার্ক, জাস্ট ককার্স ওয়ার্কের উল্টো দিকেই হচ্ছে ব্রায়ান্ট পার্ক। আর এই যে রাস্তাটা ব্রায়ান্ট পার্কের পাশ দিয়ে, এটা দিয়ে নেমে গেলেই লেকের পাড়ে পৌঁছে যাওয়া যাবে। যদি কোদাইকানালে আসেন তাহলে এই 3টে জায়গা, এই যে ককার্স ওয়াক, ব্রায়ান্টস পার্ক এবং এই চার্চটা, এগুলো পায়ে হেঁটেই দেখে নিতে পারেন। মানে এগুলোর জন্য আলাদা করে গাড়ি ভাড়া করে আসার দরকার নেই, যদিও এরা আপনাকে যে ভিউ পয়েন্টগুলো দেখাবে তাতে এগুলো ইনক্লুডেড, কিন্তু এগুলো শহরের মধ্যেই, ওয়াকিং ডিস্ট্যান্সে। চলো আগে ব্রায়ান্টস পার্কে ঢুকি। এখানে মনে হয় টিকিট লাগবে। হ্যাঁ, এখানে 50 টাকা পার হেড টিকিট তো নিল, সেই সঙ্গে ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা আর স্টিল ক্যামেরার জন্য 50 টাকা। যদি আপনি মোবাইলে তোলেন কোনো টাকা দিতে হবে না। কোদাইকানাল ভ্রমণের জন্য 2টো সম্পূর্ণ দিন প্রয়োজন, তবে 3 দিন হলে বেশি ভালো হয় যদি আপনি ব্যারিজাম প্ল্যান করেন। যদি 2 দিন প্ল্যান করেন তাহলে 1 দিন আপনি কোদাইকানালের আশপাশটা ঘুরে দেখুন, বিশেষ করে একটা বেলা রাখুন হেঁটে এই ব্রায়ান্টস পার্ক, ককার্স ওয়াক আর লেকের চারপাশটা ঘোরার জন্য। আর তারপর এই রক পিলার, পাইন ফরেস্ট, এসব গাড়ি ভাড়া করে 1 দিনে ঘুরে নিন, যেরকম আমরা ঘুরলাম। 1 বেলার বেশি লাগবে না, মানে সকালবেলা যদি 8:30টায় বেরোন, দুপুর 1:30-2টোর মধ্যে চলে আসতে পারবেন। তারপর লাঞ্চ করে পায়ে হেঁটে এই জায়গাগুলো ঘুরে নিন। আর পরের দিন চলুন মান্নাভানুর লেক আর পোম্বারাই ভিলেজ। ওই পোম্বারাই আর মান্নাভানুর করতে গেলে একটা সম্পূর্ণ দিন লাগবে। চমৎকার পার্ক কিন্তু, হ্যাঁ পুরো পার্কটা দারুণ। সবুজ ঘাসের ছাওয়া। মানে দেখ, সত্যি কথাই বলেছিলাম, কি বলেছিলি? যারা হানিমুন করতে আসবে হ্যাঁ তাদের জন্য পুরো সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য ভালো। আমার এক বন্ধু এসেও ছিল, আজকেই বলছিল আমাকে। ঠিক। আরও একটা কথা, এখানে যদি প্রফেশনাল ফটোশ্যুট করতে হয় তাহলে 5000 টাকা হচ্ছে টিকিট, আর যদি ড্রোন ওড়াতে হয় তাহলেও 5000 টাকা এর ভেতরে ড্রোন ওড়াতে হলে। এদিকে একটা ছোট্ট ফুলের বাগান রয়েছে, এই হচ্ছে গোলাপের বাগান। গোলাপের বাগানে কোনো গোলাপ গাছই ফুল নেই, 1-2টো ফুটে আছে। আরেকটা কথা, এই ব্রায়ান্টস পার্কে ঢোকার জন্য লেকের দিক থেকেই একটা গেট রয়েছে। উচিত হবে ওই গেট দিয়ে ঢুকে পার্কটা পুরো ক্রস করে, দেখতে দেখতে ক্রস করুন, একদম ওপাশের গেট দিয়ে, যেদিক দিয়ে আমরা ঢুকলাম সেদিক দিয়ে বেরোন। বেরুলে পরেই উল্টো দিকে ককার্স ওয়াক এবং ওই বাদিকে চার্চটা। এটাই হচ্ছে লেকের দিকের গেট। এখানে গ্লাস হাউস রয়েছে আর মাঝে মাঝে এরকম বসার জায়গা করা রয়েছে। গ্লাস হাউসে প্রচুর
বিভিন্ন রকমের গাছ, অর্কিড, পাতাবাহার, ফুল গাছ কি নেই। যারা গাছ ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য। এদিকে একটা গ্রিন হাউস রয়েছে, এই যে এখানে একটা খেলার মাঠ, আর উল্টো দিকে একটা ছোট্ট পুকুর, পদ্ম পুকুর বলতে পারেন, যদিও শাপলা গাছ প্রচুর আর শাপলা ফুল ফুটে রয়েছে। জল খাওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এবার ঢুকছি ককার্স ওয়াকে। কিন্তু আজকে এদিকে যা অবস্থা, এখানেও ভিউ পাওয়া যাবে না। এখানে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় যদি পরিষ্কার দিনে আসেন। সকালবেলা এলে হয়তো বেটার হতো। এরকম বাধাই করা রাস্তা, আর বাদিকে দুর্দান্ত ভিউ দেখা যায়, কিন্তু এখন অবস্থা এই রকম। চেষ্টা করব কালকে সকালে একবার আসার, যদি সম্ভব হয়। কালকে আমাদের মুম্বাই যাওয়ার প্ল্যান, দেখা যাক সকালবেলা যদি সম্ভব হয় এখানে একবার আসবো। এখানে টিকিট হচ্ছে 20 টাকা পার হেড। মর্নিং ওয়াকের জন্য আদর্শ জায়গা। তবে কোদাই কানালে মর্নিং ওয়াক করতে চাইলে লেকের চারদিকেও এক চক্কর ঘুরতে পারেন, সেটাও দারুণ হবে। তিনি এখানে স্টল দিয়ে রয়েছেন, বলছেন সেম ক্লাইমেট লাস্ট 3 days, কোনো ভিউ নেই। ওইদিকে তো একটু আধটু শহরটা দেখা যাচ্ছে বাঁদিকে, হ্যাঁ, কিন্তু আর বাকিটা পুরোটাই ঢাকা আর কি। আমাদের রাইট সাইডটা কিছুই বোঝা যাচ্ছে না। না এখানে ভিউ পয়েন্ট নিয়ে এটাই হচ্ছে সমস্যা। তবে এপ্রিল মে মাসে যদি আসেন আশা করা যায় পুরো ক্লিয়ার থাকবে। এখন লাঞ্চ টাইম। এই রেস্তোরাঁটায় এলাম, হিল টপ ইন। এটা বেশ নামডাক আছে, তবে দুটো সেকশন আছে, একটা পিওর ভেজ যেটা ওপাশে, আর একটা নন ভেজ সেটা এখানে। পৃথ্বীজিতের জন্মদিন, নন ভেজই খাওয়া যাক। পৃথ্বীজিৎ ঠিক সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করে না, আজকে ওর জন্মদিন, প্রেফারেন্স ওর, তাই অর্ডার দেওয়া হয়েছে একটা বাটার চিকেন, একটা ডাল ফ্রাই আর বাটার নান। হ্যাঁ, মানে সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে সবথেকে যেটা আমার ভালো লাগে বা খাই সেটা হচ্ছে ধোসা। হ্যাঁ, সেটা একদমই ঠিক আছে। বাকি খাবার দাবার যেগুলো বানায় আর কি, টেস্টটা একটু অন্যরকম। সেই জন্য আমার আসলে ওই বাঙালি জীব তো, সেই জন্য একটু অসুবিধা হয় আর কি। কোট আন কোট বাঙালি জীব। যাই হোক, দামটা বলে দিই। এখানের বাটার ডাল ফ্রাই 175 টাকা, আর বাটার চিকেন এটা 285 টাকা, আর বাটার নানের দাম হচ্ছে 75 টাকা করে। আর একটা জিনিস খেয়াল করেছি, যেখানে সব জায়গায় গরম জল সার্ভ করছে। হ্যাঁ, আমাদের হোটেলেও যেখানে আছি সেখানেও গরম জল, এখানে এলাম এখানেও গরম জল, মানে বেশ ভালো রকমের গরম জল। উষ্ণ গরম জল সেরকমটা নয়, মানে বলে দিতে হচ্ছে ভাই নর্মাল ওয়াটার দাও। না, শুনেছি নাকি উষ্ণ গরম জল খেলে শরীর টরির ভালো থাকে, কিন্তু সেটা ভোরবেলা শুনেছি, মানে হ্যাঁ, দিনের মধ্যে সর্বক্ষণ। অবশ্য ঠান্ডা পড়লে তখন হয়তো ব্যাপারটা স্যুট করতেও পারে, কিন্তু এখন আমাদের অসুবিধা হয় আর কি। ঠিক। খাবারটা দেখেই ভালো লাগছে। এই হচ্ছে বাটার চিকেন আর ডাল, মোমো করছে ঘিয়ের গন্ধ, আর এখানে এই হচ্ছে বাটার নান। গন্ধেই বোঝা যাচ্ছে খাবারটা ভালো হবে। তবে নান আরেকটা লাগবে, নানের সাইজ আমাদের ওখানকার মতো এত বড় নয়, মানে দুটো নান দুজনের জন্য লাগবে। ডালটা ফাটাফাটি। ফাটাফাটি, হ্যাঁ দেখ খেয়ে। হ্যাঁ, ডালটা নিচ্ছি, তারা আসুক। ও বন্ধ হয়ে গেল, ওটা যেটা পড়ছিল। বাটার চিকেনও ফাটাফাটি, তাই? বাহ, দুরন্ত। তাহলে সিলেকশনটা একদম। ভালোই হয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, মানে দুর্দান্ত রান্না করেছে, কোনো কথা হবে না। দারুণ দারুণ। ডাল খাওয়ার বাড়িটা সাইজ দেখেছি, যে বাড়িটা দিয়েছে। আর যা ডাল দিয়েছে দুজনের জন্য এনাফ। এবং বাটার চিকেন 1 2 3 4 5 6 পিস আছে, ছোট ছোট পিস। আমি দেখাচ্ছি, এই হচ্ছে পিস। ডালটা সুন্দর রে, গুড, দারুণ। পৃথ্বীজিৎকে আজকে তো পায়েস খাওয়ানো যাবে না এখানে, কিন্তু একটা জিনিস খাওয়াবো খাওয়ার পরে। হ্যাঁ, সেটা এখানকার সেরা জিনিস। ঠিক। এবং কোদাইকানাল শুধু ওটা খাওয়ার জন্যই আসা যায়।
হ্যাঁ মানে ওটাও ভালো সেটাও ভালো, কিন্তু সব থেকে ভালো যেটা সেটা এখন খাবো। ঠিক। এখানে খাওয়া দাওয়া তো ভালো ঠিক আছে, কিন্তু আমাদের যেখানে আছি সেখানেও দেখলাম, আর এখানেও মানে আলাদা করে যে বাটির একটা কনসেপ্ট যে দুজন খেলে একটা জায়গায়, সেটা এখানে নেই। চাইতে হয়, এবং ওই যে চাইলেও যে বাটির যে সাইজ দেখছেন আর কি, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। এই জায়গাটা সত্যিই ভালো। কালকেই আমি শিবাজি যখন এখান দিয়ে ক্রস করছিলাম, শিবাজি বলছিল এটা ভালো হবে, আমরা এখানে খাবো। তো আলটিমেটলি এখানে এসে খেলাম, এবং ঠিক ধারণাটা শিবাজির একদম ঠিক ছিল। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। কোদাই লেক থেকে বাস স্ট্যান্ড হেঁটে এলে জাস্ট 12 থেকে 14 মিনিট লাগবে। সামনেই ডান দিকে বাস স্ট্যান্ড, এখানে এই হোটেলটা রয়েছে, হামিউজ হোটেল। আমরা যাব এই পেছনে হট চকলেট খেতে, যেটা বলছিলাম একটু আগে, যে আজকে তো পৃথ্বীজিৎকে পায়েস খাওয়ানো যাবে না, কিন্তু হট চকলেট খাওয়ানো অবশ্যই যাবে। আর অসাধারণ হট চকলেট এখানে। এখানে যে কোনো দোকানেই হট চকলেট পাবেন, ভালোই হট চকলেট পাবেন যে কোনো দোকানে, কিন্তু এইখানে আমরা গতকাল রাতে খেয়েছিলাম অসাধারণ হট চকলেট। 1 হট চকলেট। আর এখানে চকলেটও কিনতে পারেন, গতকাল আমরা কিনেছি। ডার্ক চকলেট এখানে 350 টাকা 250 গ্রাম। আর মিল্ক চকলেট আছে, সেন্টার ফিল্ড উইথ অরেঞ্জ পাল্প, এই চকলেট রয়েছে। এটা হচ্ছে 250 টাকা 250 গ্রাম। এটা হচ্ছে মধু দিয়ে ফিল করা চকলেট, রোস্টেড আমন্ড, পাইনঅ্যাপেল ফিল করা চকলেট। অসাধারণ খেতে। চিয়ার্স। সেটা বললাম, এটাও ভালো ওটাও ভালো, সব থেকে ভালো হট চকলেট। জন্মদিনে চিয়ার্স করার জন্য দারুণ দারুণ। মানে জাস্ট মুয়া। যারা দার্জিলিংয়ে হট চকলেটকে আহাহু করেন, আমিও করেছি, হ্যাঁ এখানের হট চকলেট খেলে না ওই আহাহু প্রতিবার ইনফিনিটি করতে হবে। অসাধারণ। মানে পিওর হট চকলেটের টেস্ট কেমন হয় অ্যাকচুয়ালি এখানে এসে এতদিনে উপলব্ধি করলাম আর কি। খেয়েছি অনেকবার, কিন্তু কেমন হওয়া উচিত টেস্টটা সেটা এখানে এসে বুঝলাম। অসাধারণ। শুধু এই হট চকলেটটা খাওয়ার জন্যই আবার আসতে পারি। হ্যাঁ ঠিকই। না, নিরিবিলিতে সময় কাটানোর জন্যে, চুপচাপ কোনো কাজ ছাড়া নির্জন জায়গায় প্রকৃতির কোলে যদি সময় কাটাতে চান, তার জন্য এটা দারুণ জায়গা। এবং লেকের পাড়ে হাঁটুন, পুরো লেকটা চক্কর মারুন সকাল বিকেল, স্বাস্থ্যও ভালো থাকবে। আর সকালবেলা ঘুম ভাঙবে পাখির ডাকে, শান্ত সুন্দর পরিবেশ। চারিদিকে এত চকলেট দেখছি বিভিন্ন রকম, দেখে ইচ্ছে করছে যে সব রকম নিয়ে যাই আর কি, কিন্তু উপায় নেই। এবার তো ব্যাকপ্যাক ট্যুর করছি আমরা, ঠিক। মানে কোনো রকমে একটা এইটুকু ছোট বক্স কেনা গেছে দুজনে মিলে, আর কি একটা একটা ঢুকবে, তার কিছু ঢুকবেও না, আক্ষেপটা রয়ে গেল। পরের বার চকলেট নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে আসতে হবে, বুঝলি। এক গ্লাস হট চকলেটের দাম হচ্ছে 150 টাকা। সুপার ওয়ার্দি। এই যে ইন্ডিয়ান ব্যাংক, এর আগেই। লেকের পাড়ে এখানে প্রচুর দোকান রয়েছে। যদি বেস্ট রোড সাইড ম্যাগি খেতে চান, তাহলে এইখানে যে ম্যাগির দোকানগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারেন। আচ্ছা, একটা কথা মানে বলতো, যে কোদাইকানাল আসার জন্য সব থেকে ভালো সময় কোনটা? বেড়াবার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আচ্ছা, এপ্রিল মে এখানে খুব ভিড় হয়, কারণ তামিলনাড়ুতে গরম থেকে বাঁচতে স্থানীয় তামিলরা চলে আসেন কোদাইকানালে। তবে আমাদের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ। প্লেজেন্ট ওয়েদার থাকবে, আমরা যেরকম হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ, এখন। এখন এরপরে দারুণ গরম একটু একটু বাড়বে। তবে বর্ষাকালে কিন্তু ভারী বর্ষা হয়। মানে জুন মাস থেকে শুরু হয়ে যায়, জুনের মিডিল থেকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর না আসাই ভালো। তবে সেই সময় কোদাইকানাল দারুণ সবুজ থাকে। যারা সেপ্টেম্বর এন্ড অক্টোবরের ফার্স্ট উইকে আসবেন, তারা দারুণ সবুজ কোদাইকানাল পাবেন। আর নভেম্বর থেকে ওয়েদার কুল ডাউন হতে শুরু করে। ডিসেম্বর, জানুয়ারিতে কিন্তু খুব ঠান্ডা থাকে, হ্যাঁ শুনলাম কখনো কখনো জিরোতেও চলে যায় নাকি, জিরোর temperature। কাছাকাছি চলে যায়। হ্যাঁ। এই হচ্ছে কোদাইকানাল আসার সময় বেস্ট টাইম ফেব্রুয়ারি, মার্চ আমার মতে। আরেকটা হচ্ছে যদি হালকা গরম সহ্য করে নিতে পারেন, এপ্রিল মে না অক্টোবর, অক্টোবর, আচ্ছা, বর্ষার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আজকে 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি, আবারও একটা দারুণ রোদ ঝলমলে দিন কোদাইকানালে। এখন সকাল 10টা, আমরা রওনা দিলাম। আজকে গন্তব্য হচ্ছে পুম্বারাই ভিলেজ আর মান্নাভানুর লেক, সঙ্গে মহালক্ষ্মী টেম্পলও আছে। পুম্বারাই একটা দারুণ সুন্দর ভিলেজ, দেখবো এবং আপনাদের দেখাবো। এখান থেকে পুম্বারাই 20 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। সকালে টেম্পারেচার ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছে, আজকে বিকেলের দিকে হয়তো আবার মেঘ করে আসবে গতকালের মতো। আগামীকাল আমরা এখান থেকে যাব উটি, এই গাড়ি নিয়েই যাব। আচ্ছা, আজকের এই পুরো ট্রিপের জন্য পুম্বারাই এবং মান্নাভানুর লেক, এই ট্রিপের জন্য ভাড়া পড়েছে 2800 টাকা। আর আগামীকাল যে আমাদের উটি ড্রপ করে দেবে এখান থেকে, তার জন্য ভাড়া পড়ছে 6200 টাকা। এখান থেকে একটাই বাস আছে উটির, সেটা বিকেলবেলা 4:30টায় ছাড়ে। আমরা এখন ঢুকে পড়েছি পুরো ফরেস্ট এরিয়ায়। এখানে কোনো নেটওয়ার্ক নেই। এই জঙ্গলটার নাম হচ্ছে কোসান জঙ্গল। এই জায়গাটা এতটা গ্রিন না, এই কোদাইকানাল এবং পুরো এই ওয়েস্টার্ন ঘাট চত্বরই দারুণ দারুণ গ্রিন। এই যে জঙ্গলের নাম কোসান, আসলে এটা হচ্ছে কোদাইকানাল স্যাংচুয়ারি। কোদাইকানালের কো আর স্যাংচুয়ারি সান, এই জন্য নাম কোসান। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কিন্তু দুদিকে জঙ্গল, পাহাড়ের ঢালে প্রচুর গাছ, পুরো ক্যানোপি হয়ে রয়েছে রাস্তার ওপরে। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, রোদ ছায়ার খেলা। অনবদ্য চমৎকার একটা জার্নি। আকাশটাও দারুণ নীল আজকে। মোটামুটি আধ ঘন্টা আসার পর আমরা দাঁড়ালাম এই জায়গাটায়। এটাকে বলে পালিনি ভিউ পয়েন্ট। পালিনি হচ্ছে এই পাহাড়টার নামই পালিনি, কিন্তু যথারীতি এখান থেকেও কোনো ভিউ নেই। ও পাশে যেদিকে ভিউ সেদিকে মেঘ। যদি পরিষ্কার থাকে তাহলে অসাধারণ দেখা যাবে। এখান থেকে অনেকটা দূর অবধি দেখা যাবে। হালকা আবছা আমরা দেখতে পাচ্ছি এইখানটায়। এইখানটা একটা মন্দির দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওটাই মহালক্ষ্মী টেম্পল। ওই ভিউ পয়েন্ট থেকে যেটা দেখেছিলাম সেটাই মহালক্ষ্মী টেম্পল। এইখানে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, আর এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে। এই হলো মন্দির। দারুণ সুন্দর মূর্তি মহালক্ষ্মীর, অষ্টধাতুর। ভেতরে ফটো তুলতে দেয় না, এই বাউন্ডারি ভেতরে ঢুকলেই আর ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু মূর্তি খুব সুন্দর। আর এই মন্দিরটা 20 বছরের পুরনো। চারিদিকটা কিন্তু বেশ মনোরম, সবুজের মাঝে। এইদিকে এই পাহাড়টা রয়েছে, আমরা এপাশ দিয়েই এলাম। কতটা সবুজ দেখেছিস চারদিক? হ্যাঁ, দারুণ সবুজ। তবে এই চারিদিকে সবুজের মাঝে পৃথ্বীজিতের এই জামার কালার, হ্যাঁ তোরও একটা আছে? আছে, আমারও একটা আছে। হুবহু একটা। আসুন দেখুন পুম্বারাই ভিলেজ, কি অপূর্ব লাগছে ল্যান্ডস্কেপ এখানে। একটু দেখুন, ড্রোনও ওড়াবো। কি অসাধারণ ভিউ, পুরো মনে হচ্ছে কালার প্যালেট অফ নেচার। স্টেপ কাল্টিভেশন, বাহ, কি অসাধারণ কালারফুল লাগছে, দেখতে পাচ্ছিস? দারুণ। স্টেপ হ্যাঁ? ফার্মিং। স্টেপ ফার্মিং, এবং মাঝে ওই গ্রামটা, কি অপূর্ব পূর্ব লাগছে। এগুলো ছবির মতো সুন্দর। একদম। মানে বিদেশের থেকে কোনো অংশে খারাপ না আর কি আমাদের এগুলো, আমাদের না। দেশের এই সৌন্দর্য কোনো অংশেই খারাপ নয়। এই পুম্বারাইতে একটা 300 বছরের পুরনো মুরুগানের টেম্পল রয়েছে, যাবো সেখানে। এই হচ্ছে 300 বছরের পুরনো মুরুগানের, মানে কার্তিকেয়র মন্দির।
জুতো রাখার জন্য আলাদা করে কোনো জুতো ঘর বা ওই জাতীয় কিছু নেই, একদম খোলা জায়গাতেই রাখতে হবে। এই পথ এখান দিয়েই যেতে হবে মন্দিরের ভেতরে। এখনো অবধি ক্যামেরা নিয়ে কোনো নিষেধাজ্ঞা চোখে পড়েনি, দেখা যাক কত অবধি যাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, এই অবধি দেখাতে পারবো। দারুণ সুন্দর মূর্তি, এবং মন্দিরটা পুরোটাই ভেতরটা পাথরের তৈরি, পাথরের ওপরে কাজও রয়েছে, বেশ ভালো লাগলো। দেবসেনাপতি কার্তিকেয়র মূর্তি তো দেখলে, ময়ূরের দেখা পেয়েছো কি? না, এখানে তো আশ্চর্যজনকভাবে এখানে কিন্তু কোনো ময়ূর দেখলাম না, আমার চোখে পড়লো না নাকি নেই সেটা বুঝতে পারলাম না। ছবি যেটা আছে সেটা আছে, কিন্তু মূল যে মূর্তি হ্যাঁ। সেখানে খেয়াল করলাম না, হয়তো ফুল বা বিভিন্ন জিনিস দিয়ে ঢাকার ঢাকা জন্য পড়ে গেছে, বুঝতে মূল পারলাম না। মূর্তিটা কিন্তু কাঠের। হ্যাঁ সেটা। এবং যাই হোক, সাউথ ইন্ডিয়া এই নিয়ে বার দুয়ে গেলাম। এইখানে ভালো লাগে যে একটু ব্যাচেলারদের পাত্তা টাত্তা দেওয়া হয়, মন্দির টন্দির করে। ঠিক। আমাদের ওখানে তো ব্যাপারটা তামাশার পর্যায়ে কার্তিককে নিয়ে নামিয়ে রেখেছে, মানে বাচ্চা কাচ্চা না হলে হ্যাঁ। বসিয়ে দিয়ে যায়, মানে কিন্তু এইখানে একটু ভক্তি শ্রদ্ধা করে আমাদের মতো ব্যাচেলারদের, এখানে আসলে এই জন্য ভালো লাগে। যাই হোক, কোথাও না কোথাও ব্যাচেলারদের একটু তো মূল্য দিল মানুষ। সেটাই ধন্য পৃথ্বী, ধন্য। মন্দিরের গেটের উল্টো দিকে, মানে গেট থেকে বেরুলেই এই হচ্ছে গেট, আর এই হচ্ছে গেট থেকে বেরিয়ে উল্টো দিকে পেঁয়াজ আর রসুনের দোকান, এবং পেঁয়াজ রসুনের গন্ধে মমক হচ্ছে এই জায়গা। ফুলের দোকান আছে, কিন্তু সঙ্গে রসুনেরও দোকান আছে। আমার মনে হয় এখানে রসুন, লোকাল রসুন এগুলো, হ্যাঁ বুঝলি তো? মানে উৎপাদন বেশি হয় বলেই সর্বত্র হয়তো পসরা সাজিয়ে বসেছে। এই যে পুম্বারাই গ্রাম, এটা ওপর থেকে যতটা সুন্দর লাগছিল, গ্রামে ঢোকার পর কিন্তু ততটাই বাজে লাগলো, কারণ গ্রামটা খুব নোংরা। ওপর থেকে বেশ কালারফুল, দারুণ সুন্দর লাগছিল, মানে ক্ষেতগুলো, স্টেপ ফার্মিং, অসাধারণ লাগছিল। যাই হোক, মুরুগানের মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এর পরের গন্তব্য হচ্ছে মান্নাভানুর লেক, এখান থেকে 13 কিলোমিটার, মোটামুটি 20-25 মিনিট লাগবে। তবে তার আগে একটা শিপ ফার্ম আছে, সেখানে দাঁড়াবো। মান্নাভানু যাওয়ার আগে একটা ছোট্ট কফি শপ রাস্তার ধারে, এখান থেকে ভিউটা একটু দেখুন। কোনো ভিউ পয়েন্টে আমরা ভিউ পাইনি, কিন্তু এই জায়গা থেকে দেখুন অসাধারণ একটা ভিউ দারুণ পাচ্ছি, সুন্দর লাগছে। ঠিক বলেছিস, এই প্রথমবার কোনো একটা জায়গা থেকে এত সুন্দর ভিউ পেলাম, তাই না? হ্যাঁ। যদিও আস্তে আস্তে মেঘ ঢুকছে, আকাশে কালো মেঘ, আজকে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। কি অপূর্ব লাগছে দেখুন, কত রকমের সবুজের শেড, দূরে একটা জলাশয় আছে, অদ্ভুত সুন্দর লাগছে এখানে। বাধ্য হয়ে 5 লিটারের জলের বোতলই কিনতে হলো। এই পথে অবশ্যই ছোট জলের বোতল সঙ্গে রাখবেন, হোটেল থেকে বেরোনোর সময় খেয়াল করে নিয়ে আসবেন, না হলে কিন্তু বড় মুশকিল জল খাওয়া, কারণ বড় এই 5 লিটারের বোতল থেকে তো গলায় ঢেলে খাওয়া মুশকিল। এখানে গ্লাস আছে, সেই জন্য সুবিধা আছে। ঠিক। ওইখানে যে জলাশয়টা দেখা যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম এখানে, ওটাই মান্নাভানুর লেক, ওখানেই যাচ্ছি আমরা। এখানে টিকিট কাটতে হবে, আমি বলে দিচ্ছি। বড়দের জন্য টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা পার হেড, বাচ্চাদের জন্য 20 টাকা, ভিডিও ক্যামেরা 75 টাকা, স্টিল ক্যামেরা 50 টাকা। আর এখানে ঘোড়ায় চড়তে পারেন, ঘোড়ায় চললে চার্জ হচ্ছে 100 টাকা প্রতিজন, কায়াক সিঙ্গেল 250 টাকা, কায়াক ডাবল 400 টাকা, আর জিপ লাইন 500 টাকা। আমি আর পৃথ্বী কখনো জিপ লাইন চড়িনি, আজকে এখানে ট্রাই করব। এখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, আর ডান দিকে এখানে ক্যান্টিন রয়েছে, এখানেই লাঞ্চ করে নেওয়া যাবে। বেশ খানিকটা হাঁটা কিন্তু ওই গেট থেকে। ডান দিকে চিলড্রেন্স পার্ক রয়েছে, আর সামনে রাস্তা একটু চড়াই আছে, আমার মনে হচ্ছে প্রায় 1/2 কিলোমিটার হবে গেট থেকে। দারুণ সুন্দর জায়গা, এই সবুজটা না চোখকে আর মনকে প্রচুর শান্তি দিচ্ছে। এইবার লেক দেখা যাচ্ছে, ওই 500 মিটারের মতোই হাঁটা। দেখুন মান্নাভানুর লেক, শান্ত স্নিগ্ধ জায়গা, তাই না? কোনো হইহট্টগোল নেই, কোনো তাড়াহুড়ো নেই, চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে একটা অসাধারণ লেক। ওইটা হচ্ছে জিপলাইন স্টেশন, আর এখান থেকে কায়াকিং করা যেতে পারে।
কায়াক ভাড়া করে সবাই ভাসছে। পুরো কালো জল, দেখেছিস? একদম একদম কালচে জল। কি যেন গানটা ছিল? কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইছি তো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিঠাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। আহা, জমে গেল। এখানে এই কায়াকগুলো তো আছেই, সেই সঙ্গে ওই গোল নৌকাগুলোও রয়েছে, যেগুলো করে ওনারা ভাসছেন। জিপলাইন স্টেশন কেউ নেই আশেপাশে, টিকিট কার থেকে করবো বোঝা যাচ্ছে না। একদম লেকের ওপার অবধি, ওপারে যাওয়ার পর হেঁটে ফিরতে হবে। জিপলাইন করতে এই কাউন্টারে এলাম। এরা যা বলছেন আর কি, যে এখন নাকি হাওয়া দিচ্ছে, যদিও কীরকম মানে কতটা জোরে হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না, একদমই নর্মাল হাওয়া, কিন্তু সেই কারণে আপাতত জিপলাইন ওনারা করাচ্ছেন না। 2-3 ঘন্টা ওয়েট করতে বলছেন, যদি ঠিকঠাক হয় তখন করানো যাবে। মানে কপাল ভাই কপাল, এছাড়া আর কি বলবো বল। যা, হ্যাঁ, এত জায়গায় এত কিছু করে ফেললাম। সেটাই তো বলছি, অনেক কিছু করেছি এইটা ছাড়া, মানে প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সি ওয়াক, এত কিছু করেছি আর কি। এইটাই বাকি ছিল আর কি, ভাবলাম যে আজকে করব। দেখো কি করা যাবে, কপালে না থাকলে ভাই আর কি করব। এই জন্যই বলা হয় কপালের নাম গোপাল। ঘড়িতে এখন 2:30, আমরা জাস্ট এসে ঢুকলাম কোদাই ক্যানালে। দক্ষিণ ভারতের যে কোনো জায়গায় এসে যদি খাওয়া দাওয়া নিয়ে একটু সেফ খেলতে চান, তাহলে বেটার হচ্ছে চিকেন বাটার মশলা বা পনির বাটার মশলার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখুন, তার বাইরে এগুবেন না। মানে দক্ষিণ ভারতের লোকেরা অ্যাটলিস্ট এই বাটার মশলাটা রপ্ত করেছে। যাই হোক, আমরা আজকে এলাম পার্ক অ্যাস্ট্রোরিয়া বলে একটি রেস্টুরেন্টে। আর গতকাল যেখানে খেয়েছিলাম তার পাশেই, মানে লেক থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে বাদিকে পড়বে, উল্টো দিকেই মনে হয় কোদাইকানাল ক্লাব বা কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল। তো এই রেস্তোরাঁয় আজকে আমরা যা অর্ডার দিলাম সেটা একটু অ্যাডভেঞ্চারাস হলো। একটা হচ্ছে মাটন ভ্যারুভাল। মাটন ভ্যারুভাল হচ্ছে একটু ড্রাই হয়, পেপার ফ্রাই, আর সঙ্গে পরোটা, ঘি পরোটা, আর একটা মাশরুম মশলা। রেস্টুরেন্টটা কিন্তু এটা বেশ ভালোই, অ্যাটলিস্ট অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। মাটন ভেরিভালের দাম হচ্ছে 319 টাকা 5 পয়সা, আর মাশরুম মশলার দাম হচ্ছে 233 টাকা 33 পয়সা। পরোটার দাম, ঘি পরোটার দাম একটা 100 টাকা। দুজনে দুটো অর্ডার দিয়েছি। তবে এখানে ডাল ফ্রাই জাতীয় কিছু নেই, সেটা থাকলে ভালো হতো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা ডাল ফ্রাই খেয়েছি, ডাল ফ্রাইটাও কিন্তু একটা সেফ বেট এখানে দক্ষিণ ভারতে। এটাও ডাল ফ্রাইটাও ভালো করে। পৃথ্বীজিৎকে দেখে বোঝা যাচ্ছে বসন্ত এসে গেছে, সবাই কমেন্ট করছে ইনস্টাগ্রামে। পৃথ্বীজিৎ বাবুকে দেখে বোঝা যাচ্ছে বসন্ত এসে গেছে। আমার জন্মই, আমি তো বসন্ত জাতক, আমি তো সবসময় বসন্তের মধ্যেই থাকি, ঠিক তো স্বাভাবিক না? ঠিক ঠিক ঠিক। বাইরে কিন্তু মেঘ করে এসেছে, আজকে বৃষ্টি হবে। চলে এসেছে মাটন ভ্যারুভাল। এই হচ্ছে মাটন ভ্যারুভাল ড্রাই। পরোটাটা অসাধারণ লাগছে ভাই, মানে দেখতে পিওর লাচ্ছা, বুঝলি? পিওর লাচ্ছা পরোটা। লাচ্ছা যাকে বলে একদম সেরকম একদম। আর এই হচ্ছে মাশরুম মশলা, সঙ্গে পাঁপড় দিয়েছে কমপ্লিমেন্টারি। এই সবজিটাও আমাদের দেখে কি দয়া হলো মনে জানি না, কমপ্লিমেন্টারি দিয়ে গেল, বললো খেয়ে দেখো। পরোটাটা দুর্দান্ত হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আহা, স্বর্গীয় পরোটা, পুরো ঘিয়ে ভাজা। মশলা মাশরুম কেমন হয়েছে জানি না, আমি তো আসলে সব দায় পড়ে খাই। দাঁড়া, তবুও টেস্ট করে বলছি। ঠিক আছে, খারাপ না, পরোটা দিয়ে খেতে খারাপ লাগবে না। হাতে ক্যামেরা নিয়ে ঢুকলে এখানে লোকজন খুব পাত্তা দেয়।
বিশেষ করে রেস্টুরেন্টের লোকেরা মাটনের গ্রেভি দিয়ে গেল। একটু মাটন দিলে পারতো 4টে কমপ্লিমেন্টারি। সেটা বাড়াবাড়ি হয়ে যেত। চল এটা খেয়ে দেখি, ভেড়ু বল। আহা, ভালো, দারুণ চেটিনার টেস্ট, কিন্তু দারুণ খেতে। উইথ বোন মাটন, ফার্স্ট ক্লাস খেতে। খাওয়ার পরে কমপ্লিমেন্টারি ক্ষীর দিয়ে গেল। এরপর কিন্তু সবাই ব্লগার হবে। কিছু করার নেই দাদা, আমাকে এসে বলে গেল দাদা একটু ভালো রিভিউ দেবেন। তো সত্যিই ভালো রিভিউ দেওয়ার মতোই জায়গা। পার্ক অ্যাস্টোরিয়া, পরোটাটা অসাধারণ, মাংসটাও সবগুলো পদই ভালো। ক্ষীরটা দিয়ে গেল এই যে, রাইট, এই ঠিক। আরে এটা পায়েস রে। পায়েস? গতকাল আসতিস তাহলে পায়েসটা তোর বার্থডে ছিল, ও আজকে খেয়ে দেখ। হ্যাঁ, মানে পায়েসাম। পায়েসাম, বাহ, দারুণ সুন্দর। খেয়ে নাও, সোনা ছেলের মতো। পায়েসটা আমি মিস করছিলাম, মায়ের হাতের পায়েসটা অবশ্যই মিস করেছি। মা বা দিদি দুজনেই ভালো বানায়। তোরও যেমন মৈত্রীও দারুণ পায়েস বানায়, আমি খেয়ে দেখেছি, সেগুলো মিস করছিলাম আর কি। কিন্তু এটা খেয়ে কিছুটা হলেও আক্ষেপ মিটলো। কেমন লাগলো আমাদের কোদাইকানাল পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। খাবারটা দারুণ ছিল না? দারুণ ছিল। এখন হোটেলে ঢুকছি, বাজে 3:30। আগামীকাল আমরা এখান থেকে যাব উটি, কিন্তু সেই সব গল্প আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর